তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব কম সময়ের মধ্যে আপনার ফটোটাকে খুব ভালো করে এডিট করতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা কাটও হয়ে যাবে এবং আমার ফেসটাও ক্লিয়ার হয়ে যাবে এবং টোটালি আপনার ফটোটাকে আলাদা করে দেবে। খুব কম সময়ের ভিতরে কিভাবে করবেন তো আমি দেখিয়ে দেবো। তো এরকম করে কিন্তু অনেক সেলিব্রিটিরাও কিন্তু এরকম ভাবেই কিন্তু এডিটিং করে। অনেকে দেখবে ফেসবুকে কিন্তু অনেকগুলো ফটো আপলোড দিয়ে কিন্তু খুব কম সময়ের ভিতরে ফটো আপলোড দিয়ে দিতে কিভাবে এডিটিং করি এরকম আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার দেখতে পাচ্ছেন একটা ফটো দেখতে পাচ্ছেন আমার এটা অরিজিনাল ফটো। সেই ফটোটাকে আমি একটা সফটওয়্যারের ভিতরে নিয়ে একটা ক্লিক করেছিলাম। তারপরে কিন্তু এরকম হয়ে গেছে। তো আপনি চাইলে আরো বিভিন্ন ডিজাইনের বানিয়ে নিতে পারবেন। ৫০ থেকে ৬০ টা ডিজাইন আছে। আপনি যেটা চাইবেন এটা ইউজ করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এটা ফটো এটা হচ্ছে আমার অরিজিনাল ফটো। ঠিক আছে? আর এটা হচ্ছে আমার এডিটিং ফটো। তো এটা কিন্তু আমি একটা টিপার মাধ্যমে কিন্তু আমি এটাকে এরকম করে বানিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ফেস কিভাবে ক্লিয়ার হয়েছে। তো সেটা কিভাবে করবেন আমি আপনার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। তো তার জন্য আপনাকে সবার প্রথমে প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করতে হবে একটা অ্যাপ্লিকেশন যেটার নাম হচ্ছে TOONME টোনমি। ঠিক আছে? আমি স্পেলিংটাও বলেছি TOONME লিখে সার্চ করবেন। সার্চ করে নেওয়ার পর এরকম যেটা আইকন থাকবে অনেকগুলো অ্যাপ্লিকেশন সেম নেমে চলে আসে। তো তার জন্য বলছি এরকম যেটা আইকন থাকবে সেটাকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমার আগে থেকে ইনস্টল আছে তাই আমি ওপেন করে নিচ্ছি। তো আপনার যদি ইনস্টল থাকে তাহলে আপডেট করে নিবেন বা আপনি যদি ইনস্টল না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। ঠিক আছে? তো ওপেন করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আছে। আপনি কোন ডিজাইন চান? এইটা ডিজাইন না এইটা না এইটা না এটা কোনটা ডিজাইন চান আপনি? সেই ডিজাইনটাকে আপনি এখান থেকে ক্লিক করে আপনি ডিজাইনটা চয়েস করে নেবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে ডিজাইন চয়েস করে নিচ্ছি। এই ডিজাইনটাকে আমি চয়েস করে নিলাম। যে আমি এইভাবে এডিটিংটা আমার হবে এবং ব্যাকগ্রাউন্ড কাট হয়ে ব্যাকগ্রাউন্ডের যেটা সেটা আমার ফটোটা যেটা নেগেটিভ কপি যেটা আছে সেটা কিন্তু ব্যাক সাইডে দেখা যাবে। তো আমি এটা টাচ করে নিচ্ছি। টাচ করে নিয়ে আপনার নিচে আপনার কিন্তু গ্যালারি চলে আসবে। গ্যালারি থেকে কিন্তু আপনি আপনার ফটো সিলেক্ট করে নিতে পারবেন। গ্যালারি চলে আসছে দেখতে পাচ্ছেন। আর এই যে ফটো যেটা দেখতে পাচ্ছেন সেই ফটো কিন্তু অরিজিনাল কপিটা হচ্ছে এইটা। আর এটাকে কিন্তু এডিটিং করে কিন্তু এরকম বানিয়ে নেওয়া হয়েছে। তো আমি আমার একটা ফটো আমি সিলেক্ট করে নিলাম। যেমন এক্সাম্পল আমি সেম ফটোটাকেও আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আমি এই যে যেটা সিম্বল আছে এই সিম্বলে টাচ করে নেব। সার্চ করে নেওয়ার পরে একটু এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো একটু লোডিং হয়ে যাওয়ার পরে একটা এড চলে আসবে। তো সেই এডটাকে কিন্তু আপনি ৩-৪ সেকেন্ড দেখতে হবে। ঠিক আছে? তো ৩ থেকে ৪ সেকেন্ড তাকে এটা কিন্তু দেখতে হবে। দেখে নেওয়ার পরে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার এড চলে এসেছে। তো ৪ সেকেন্ড, ৩ সেকেন্ড, ২ সেকেন্ড দেখতে পাচ্ছেন এখানে। এই এইটাকে স্কিপ করে দেবেন। স্কিপ করে ক্রস সিম্বলে টাচ করে নেবেন। টাচ করে নেওয়ার পরেই কিন্তু আপনার যেটা ফটো যেটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন না এডিটিং হয়ে গেছে। আমার ব্যাকগ্রাউন্ড কিরকম ছিল একদম বাজে ব্যাকগ্রাউন্ড ছিল। দেখতে কিরকম ছিল। তো এখন দেখতে পাচ্ছেন আমার নেগেটিভ কপিটাও চলে আসছে এবং ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর হয়েছে। তো কত সুন্দরভাবে একটা এডিটিং হয়েছে। একটা টিপায় কিন্তু অন্য কিচ্ছু আমার করতে হয় নাই। ডাইরেক্ট একটা টিপা মারতে কিন্তু ইয়েটা হয়ে গেছে। একটা ক্লিকেই কিন্তু কাজটা হয়ে গেছে। তো সেটা কিন্তু আপনি খুব কম সময়ের ভিতরে আপনি মেমোরিতেও নিতে পারবেন। তো এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন শেয়ার লেখা একটা অপশন, শেয়ার অপশনে টাচ করবেন। টাচ করে নেওয়ার পরে এখানে ডাউনলোডে টাচ করে আপনার মেমোরিতে ডাইরেক্ট সেভ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো চলে এসেছে। যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ফটোটা এডিটিং করেছিলেন সেই অ্যাপ্লিকেশনে একটা লোগো চলে আসছে। সেই লোগোটা রিমুভ করতে হলে সেই লোগোতে আপনি একবার টাচ করে নেবেন। টাচ করে নেওয়ার পরে আপনার একটা অ্যাড চলে আসবে। সেই অ্যাডটা কিন্তু আপনি একটু সময় দেখবেন। দেখে তারপরে ক্রস বা ক্যানসেল সিম্বলে টাচ করে নেবেন। তারপরে এই লোগোটা অটোমেটিক এখান থেকে চলে যাবে। তারপরে আপনি ডাউনলোডে ক্লিক করে নেবেন। ডাউনলোডে ক্লিক করে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ। মানে ইমেজটা সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এরকম করে আপনি কিন্তু এটাকে আপনার ফটোটাকে এরকম করে এডিটিং করতে নিতে পারবেন। তো মোবাইল অ্যাপ্লিকেশন বা আনম্যান অ্যাপ্লিকেশনে যেকোনো ভিডিও সবার প্রথমে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন।